আজকে হচ্ছে রোববার। তো দেখুন, এদিকে আমি সকাল থেকে অনেক কাজ হয়েছে, সেইগুলো শেয়ার করা হয়নি। আর এদিকে আলু আর বেগুন কেটে রেখেছি। দাদা ভাই বাজারে গেছে, যা মাছ নিয়ে আসবে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল মশলাটাও রেডি করে রেখেছি। 1টা-2টো নাগাদ বেরোনো আছে, তো সেই জন্য তাড়াহুড়ো মানে সব রেডি, জাস্ট আসবে আর ঝটপট রান্না করব, স্নান করব, পুজো করব, খেয়ে বেরিয়ে যাব 2-2:30-এর মধ্যে। চান করো কি মাছ? বাচ্চা মাছ, বাজে মাছ। এগুলোই ভালো, এগুলো খেতে হবে এখন। মাথা আছে তো? মাথা ছাড়া মাছ হয়? তোমাকে লেজা দিব। দেখুন বাচ্চা মাছ এনেছে, তো আলু বেগুন দিয়ে পাতলা করে বাচ্চা মাছের ঝোলটাই করবো আর কি। বুঝতে পারিনি সাদা তেল আছে, সাদা তেল দিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল মিক্স করে দিলাম। মাছের মধ্যে হলুদ, নুন, মাছগুলো ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে। হ্যালো বন্ধুরা, আমি শ্বেতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো বলো? আমি কিন্তু ভালো আছি। তো দেখো, এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। তো মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। বাচ্চা মাছ বেশি ভাজতে হয় না, তো হালকা করে ভাজবো। আর এদিকে দেখো, একটা টমেটো এক হাতে নিয়ে যুদ্ধ করছি, এক হাতে ক্যামেরা। তো দেখো কে কে করো আমার মতো এরকম। তো মাছগুলো দেখো ভাজা হয়ে গেল। আর পরপর এবার বাকি মাছগুলো সব ভেজে নেব। তো এই মাছটা খুবই নরম থাকে, খুব সাবধানে ভাজতে হয়। অ্যাকচুয়ালি তাড়া থাকলে না, কোথাও যাওয়ার তাড়া থাকলে মানে তাড়াতাড়ি করতে গিয়ে না আরও সব মানে উলট পালট হয়ে যায়। তো যাই হোক, দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। তো টমেটো দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো টমেটোগুলো দেখো নরম হয়ে গেছে। আর আমার মশলাটা তো রেডি আছে, আগে থেকে সব রেডি করে রেখেছি। আর এদিকে দেখো আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো বাটা মাছের এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে গরমে। আর যত হালকা পাতলা খাওয়া যায় হজমটাও ভালো হয়ে যায়। আর এদিকে দেখো ভাতও চাপিয়ে দিয়েছি। তো একটু ঢাকা দিয়ে দিলে আলুগুলো নরমও হয়ে যাবে। আর এবার দিয়ে দিচ্ছি বেগুনটা। তো এবার এটাকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। তো দেখো মোটামুটি আলু বেগুন ফ্রাই হয়ে গেছে। তো এবার কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে ইউজ করেছি তোমার ওই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এটাই ইউজ করেছি। আর নুন দিয়ে রেখেছিলাম। তো মশলা দিয়ে খুব ভালো করে এবার কষাতে হবে। আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। তো ভাতটাও এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। তো দেখো এদিকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার আমি একটুখানি জল দিয়ে আরও একটু সময়ের জন্য কষিয়ে নেব। আর এবার দেখো আমি গরম করা জল দিয়ে দিলাম। তো আমি 2 দিনের মাছের ঝোল একবারে করছি। তোমাদের দাদা ভাই তো কালকে দোকানে থাকবে, খাবে না। তো আমি আর মেয়ে, তো সেই জন্য একটু বেশি করে করে রাখলাম, যে যা মাছ আছে আমাদের দুজনের কালকে মানে পরের দিনও হয়ে যাবে। তো দেখো ঝোল ফুটে উঠেছে, আর আমি মাছগুলো দিয়ে দিলাম। তো দেখো মাছের ঝোল কিন্তু আমার হয়ে গেছে। তো দেখো কালারটা কিন্তু ভালোই লাগছে দেখতে।
আর এদিকে দেখো ভাতও আমার হয়ে গেছে, ভাত এবার উপর দিয়ে দেবো। ভাত হয়ে গেছে। তো নামানোর আগে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দিয়ে গ্যাসটা বন্ধ করে এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর এটাকে নামিয়ে নেব। তো ওদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, ঝোল তো হয়েই গেছে। তো মাঝে একটু লেবু জল খেয়ে নিচ্ছি। তো লেবু জল তো আমাদের পক্ষে খুবই ভালো। লেবু জল খেলে ওজন কমতেও সাহায্য করে, তারপর আমাদের লিভারটাকে ভালো রাখে, তারপর সব দিক দিয়েই ভালো। তো খাওয়া হয় না, তো ভাবলাম যে লেবু আছে, খাওয়া হয় না, লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে একটু লেবু জল খেয়ে নিই। আর এবার আমি মাছের ঝোলটা কালকের যেটা সেটা আগে তুলে নিচ্ছি। ওটা তুলে ঠান্ডা করে, ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রেখে দেবো। তো আজকে সানডে, কিন্তু মেয়ে বলছিল চিকেন খাবে। তো ওর যেহেতু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, এখন মোটামুটি ঠিক আছে অনেকটাই, তো ওর বাবা বলছে যে আর কটা দিন যাক তারপর। তো আমি বললাম যে চিকেন খেলে, যেটা মানে দেশি চিকেন, সেটাই খেতে হবে। তো দেশি চিকেনটা না পছন্দ করে না এরকম। তো এদিকে আমি ভাত বাড়তে শুরু করে দিয়েছি। তোমাদের দাদা ভাইও চলে এসছে। তো একবারে তিনজনে বসে খেয়ে নেব, খেয়ে বেরিয়ে পড়তে হবে। তো আজকে উচ্ছে সেদ্ধ ছিল, এখানে একটা কি ভাজা মতো ছিল, আর লাউয়ের ঘন্ট ছিল, আর ওইদিকে একটু পোলাও করেছিল, আর এদিকে মাছের ঝোল, ডাল, এইগুলো, শসা, এগুলো তো আছেই। তো তিনজনে একসাথে খেতে বসে গেছি। তো আজকে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু 1:30 থেকে 2টো টাইম দিয়েছিল, কিন্তু 1:30-2টোর মধ্যে আমরা পৌঁছতে পারিনি। তো 2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের। তো খাওয়া দাওয়া করে এবার আমি রেডি হচ্ছি বেরোনোর জন্য। বাইরে কিন্তু বেশ ভালোই রোদ আছে। তো বেরোনো হয় না, কোথাও যাওয়ার হলে ভালোই লাগে। তো চলো, রেডি হয়ে গেছি, দেখলে রান্না বাড়ি খাওয়া দাওয়া সব হলো। আর এবার একটু বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি পরে বলছি, খুব শর্ট টাইমে ব্যস্ত এখন। তো চলো পরে দেখাচ্ছে, আমরাই হয়তো লেট। তো চলো পরে আবার দেখা হবে। তো এটা ওই ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম, আর দেখেছো আকাশে মানে এত রোদ, তো ভাল লাগছিল খুব দেখতে। আর এটা হচ্ছে মেডিকেল কলেজ। তো মেডিকেল কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। যারা বহরমপুরবাসী তারা তো জানো, আর যারা বাইরের তাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে সিলভার স্ক্রিন, আর এখানে হচ্ছে গোল্ডেন রিট্রিট, যত রেস্টুরেন্ট সবাই এদিকে, ফেম টেম সব এদিকেই আছে। আর আমরা চলে এলাম অলিভ গার্ডেনে। কখন এসছে আপনারা? কখন এলেন? আমরা 2:15-তে ঢুকে নাম সুচরিতা এসছে, আসবে না? ও চলেন তাহলে ভেতরে চলেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আর বলো না। বাবা, আমাদের চয়েস বলে কথা আছে না, আমরা সব জায়গায় যাবো কি না যাবো। তো অ্যাকচুয়ালি আমরা পুজোর পর প্ল্যানিং হচ্ছে এই কাছে পিঠে কোথাও একটু বেরিয়ে আসবো, কারণ এই বছর তো মেয়ে ক্লাস 12 দেবে আর কি, ফাইনাল। তো সেই জন্যই দূরে কোথাও হবে না, বেশি দিনের হবে না, ওই 4-5 দিনের জন্য একটু বেড়াতে যাব। তো সেটারই প্ল্যানিং চলছিল আর কি, সেই জন্যই আসা। আর এদিকে দেখো কোল্ড কফি দিয়েছে, খুব সুন্দর হয়েছিল খেতে। তো কোল্ড কফি খাচ্ছি, আর এদিকে আলোচনা চলছে আমাদের। কোল্ড কফি ভালো হয়েছে। গ্যাংটক তো বললাম না, গ্যাংটকে গেলে তোমার ইনকাম একটা জায়গা আছে, পাঞ্চের পাহাড়ের ভালো লাগবে, বিশ্বজের সামনে একটু আছে, ছোট 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 কটেজ আছে, তারপর দোতলা একটা বড় বাংলো আছে। যদি ওইখানে যাওয়া যায় তাহলে কি হবে,
উত্তরবঙ্গ তো সবাই মোটামুটি গেছে, উত্তরবঙ্গ থেকে মানে আমি একবার গেছি, আমার কাছে মন রাখা বারবার যেভাবে যদি আমরা 2 দিন থাকি, আর যদি বড় 2 দিন থাকি তাহলে 4 দিন 5 দিন কভার হয়ে যাবে। আপনি বলতে একই জায়গায় আমরা যদি ইচ্ছা হয় একটু নতুন জায়গা আমি আস্তে আস্তে বয়স হয়ে যাবে দিনও আছে একদমই আমার দিনও নাই দেখবো ঘুরলে মানে আমি বলছিলাম কি দাদা পুরুলিয়ায় যেটা সৌন্দর্য আপনার ওই পলাশপুরে মানে পুরুলিয়ায় গেছি তো দেখো আমাদের আলোচনা কমপ্লিট, আর এই দেখো বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর, ভালো লাগছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের প্রোগ্রাম হলো, আমাদের তো বেরোনো হয় না, তো একটু এদিক ওদিক যাব আমরা বেড়াতে। আর তোমাদের দাদা ভাইদের কাজ আছে, ওরা ওদের মতো চলে গেল আর কি। তো মেয়ের পড়া আছে, ওর বাবা পড়ার ওখানে দিয়ে দেবে। আর দেখো এখান থেকে আমরা একটু গাছও নিয়ে নিলাম। আর নেক্সট ব্লগ কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলে, কেউ মিস করো না। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজ এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা।